আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা সবাই মিলে চলে যাব সীতাকুণ্ড অ্যান্ড ওইখানে একটা খুবই ফেমাস একটা জনপ্রিয় খাবার আছে, ওইটা ট্রাই করব আমরা। দেন এরপরে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড় অ্যান্ড ওইখান থেকে আমরা আবার চলে যাব গুলিয়াখালী বিচ। একদিনের মধ্যে আমরা আজকে আপনাদেরকে 3টা জায়গা ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি এখন আমরা চলে আসছি বাবির হোটেলে। এটা খুবই ফেমাস একটা জায়গা। 2019 থেকে এই জায়গার সুইজাল গরুর মাংস বাবির হাতের রান্না অনেক ফেমাস এবং কি ভাইরাল হওয়ার পর থেকে এখানে প্রতিনিয়ত ভিড় এবং এখানে অন্তত 30 মিনিট দাঁড়িয়ে থেকে একটা সিরিয়াল দিতে হয়েছে। মাংসের রংটা কিন্তু দেখতে মাশাআল্লাহ, কিন্তু মানুষ কেন এরকম ভিড় করতেছে সেটা আমি জানি না। সুইজালের জায়গায় কোনো ঝাল নাই, অত্যন্ত বাজে। এর থেকে আমার মেসের কাজের বুয়ার রান্না হাজার গুণে ভালো বললেই বলা যায়। তো চোখ বন্ধ করে নাকি টিপ দিয়ে কোনো রকম খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। ওইখান থেকে আমরা পাহাড়টা ভিজিট করার পর আমরা চলে যাব সমুদ্রের পাড়ে গুলিয়াখালী বিচ। তো এখন আমাকে যেখানে দেখতেছেন আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। তো এখান থেকে উপরে উঠতে হলে আমাদের খুবই আস্তে আস্তে উঠতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ন্যূনতম 365 মিটার, এর বেশি কম হতে পারে। আমাদের উপরে উঠতে হবে, তারপরে আমরা সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। আর এখানে ওঠার সময় আপনি বিভিন্ন ধরনের মন্দির দেখতে পাবেন। আর এই পাহাড়টি নিয়ে যদি আমি যতটুকু জানি এতটুকু বলি তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন। বিশাল এক পাহাড়, আর এর উপরে আছে হিন্দুদের শিব মন্দির, সাধু সন্ন্যাসী হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের এটি হলো তাদের তীর্থস্থান। তারই মধ্য দিয়ে এই জায়গাটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে একটি রোমাঞ্চকর বিশেষ স্থান। প্রতি বছরের ফাল্গুন মাসে এখানে মেলা হয়, আর এই মেলায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশ থেকে সাধু সন্ন্যাসীরা আসেন। নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির তৈরি করেন, আর এর মধ্যে এই চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরটি অন্যতম একটি। 15 মিনিট উঠার পরে আমরা একটি ঝর্ণা দেখতে পাবো, যার দুপাশে 2টি পথ উঠে গেছে একদমই পাহাড়ের চূড়ায়। আর এখান থেকে পাহাড়ের ভিউটা অত্যন্ত সুন্দর দেখা যায়। আর আমরা 10 থেকে 15 মিনিট উঠার পরে আমরা মূল ভিউটা দেখতে পারবো। আর এরপরে আমরা চলে যাব গুলিয়াখালী বিচ, ওখানের ভিউটা আপনাদেরকে দেখাবো। পাহাড় আর ঝর্ণা সবকিছু দেখা শেষ করে আমরা চলে আসছি এখন গুলিয়াখালী বিচ। ইনি হচ্ছে সাখাওয়াত ভাই, আমার সব থেকে কাছের একজন রুমমেট, যার সাথে আমি গত 2 বছর একসাথে ছিলাম। প্রতি শুক্রবারে আমি কোথাও না কোথাও যাই, কখনো সমুদ্র, কখনো পাহাড়, কখনো নদী। বালিশের মধ্যে টাকা জমিয়ে রেখে আপনি লাখ টাকার ভিউ উপভোগ করতে পারবেন না। চট্টগ্রাম থেকে আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে 3 থেকে 400 টাকা। এর মধ্যে আপনি ভালো একটা ভিউ পাবেন। সব কিছু মিলিয়ে অসাধারণ। হয়তো আমি আবারও আসবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। सागर की इन लहरों से गहरा है मेरा प्यार, सहराओं की हवाओं में कैसे आएगी बात, तो क्यों है ये